a high position. His achievement and performances are notably এবং তারপরে আমরা আসাম বিধানসভা চলাকালীন শ্রদ্ধেয় উত্তমচাঁদ বর্মন শুধু ডিমাসা জাতি নয়, দক্ষিণ আসামে আর্থসামাজিক উন্নয়ন তার লেখনীর মধ্যে রয়েছে। আজকে ওনার 51তম জন্মদিন। সেই জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি গৌরবান্বিত মনে করছি। এবং যে বইটি আজকে রিলিজ হয়েছে আমি সেটা রিলিজ করতে পেরে, এটা উন্মোচন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে ডিমাসা জাতির সঙ্গে আমার অর্থাৎ বরাক উপত্যকার যে ছাত্র সংগঠন আটসা, একটা অতীত ইতিহাস রয়েছে। শিলচর লামডিং ব্রডগেজ এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়ককে বাস্তবায়িত করতে এখানে সানমনি ক্যাম্পাই এখানে রয়েছে। এখানে আটসা এবং আটসুকে একই মঞ্চে এনে 2008-এর মে মাসে 2006-এর মে মাসে আমরা গৌহাটিতে দুটো সংগঠন একত্রিত হয়ে তার উইডিং প্রেস মিট 8 মে ছিল। এবং আটসু প্রেসিডেন্ট প্রফুল্ল হাকিলা, যিনি আজ আমাদের মধ্যে নেই, এবং সম্পূর্ণ প্রচ্ছন্ন মদত ছিল আমার বন্ধুবর দিলীপ রবিশা, যার জন্য আমরা শিলচর লামডিং ব্রডগেজ এবং কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই 3 জেলায় এবং ডিমা হাসাও, কার্বি আংলংয়ে একসঙ্গে আমরা জেলা উপায়ুক্তের অফিসের সামনে ধর্ণা ছিল। 2008-এর 1 আগস্ট শিলচর লামডিং ব্রডগেজ এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর এই দুটি ছাত্র সংগঠন একত্রিত হয়ে 12 ঘন্টার ঐতিহাসিক বরাক দক্ষিণ আসাম বন্ধ রেখেছিলাম। শুধু বরাক নয়, উত্তর কাছাড় অর্থাৎ ডিমা হাসাওকে সঙ্গে নিয়ে একটা ঐতিহাসিক বন্ধ হয়েছিল, যার জন্য কেন্দ্রীয় সরকার এই যে ব্রডগেজ এবং মহাসড়ক বাস্তবায়নের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ নিতে শুরু করে। অর্থাৎ আপনারা জানেন যে উত্তর কাছাড় আজকে ডিমা হাসাও একসময় সন্ত্রাসের দাপট ছিল। আমার বন্ধুবর এক শিক্ষিত এবং বিভ্রান্ত যুবক, এবং কেন হাতে অস্ত্র নিয়েছিলেন, যে জাতি একদিন বিপন্ন হয়েছিল এবং উচ্চশিক্ষায় শিক্ষিত, MA ইন পলিটিক্যাল সায়েন্স, এবং সমাজ তাকে বাধ্য করেছিল, কিন্তু মেন স্ট্রিমে উনি এসেছিলেন। কিন্তু আমি চাই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছিল ডিমাসা সঙ্গে, সেটা যাতে আউটকাম খুব শীঘ্রই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে আমি দাবি জানাই। ওনাদের সঙ্গে যে মুভ হয়েছে সেটা বাস্তবায়িত হয়ে এই ডিমাসা জাতির আর্থসামাজিক উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ নিক। দিলীপ রবিশা সত্যিকার অর্থে আমাদের একজন গর্ব, এবং উনি সমাজের জন্য যে কাজ করে যাচ্ছেন এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আজকে উত্তমচাঁদ বর্মন শুধু ইতিহাসবিদ নন, উনি সমাজের আর্থসামাজিক শুধু ডিমাসা জাতি নয়, আসাম, দক্ষিণ আসামের মানুষের উন্নয়নের জন্য উনি তার লেখনীর মাধ্যমে লিখে যাচ্ছেন। তার শতায়ু আমরা চাই, আমরা 100 বৎসর সেই আরও বড় করে যাতে আমরা পালন করতে পারি। তার জন্য আমাদেরকে আরও ভালোভাবে, আরও বড় পরিসরে উত্তমচাঁদ বর্মনের যাতে 100 বৎসর আমরা তাকে নিয়ে আরও পালন করতে পারি, এবং তার এই দীর্ঘ বর্ণময় জীবন থেকে আমাদের অনেক শিখতে হবে। উনি আমাদের
সমাজের গর্ব, উনি আমাদের গর্ব, এবং তার আদর্শকে সামনে রেখে যদি আমরা চলতে পারি তার সমাজ উন্নয়ন হবেই। এবং বাঙালির ডিমাসা বলে কিছু থাকবে না। আপনারা জানেন যখন ডিমাসা রাজ্যের রাজধানী ছিল, সেখানে বাংলায় তখন রাজকার্য বাংলায় ছিল। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা একে অপরের ভাই, আমরা একে অপরের ভাই, এবং আমরা যদি সম্মিলিতভাবে এক হয়ে যাই তাহলে কেউ আমাদের উন্নয়ন করতে পারবে না। আজকে এই স্মরণিকা যে বই উন্মোচন হয়েছে সেটা আমার হাত দিয়ে, সত্যিকারে আমার জীবনের প্রথম কোনো বই আমার হাত দিয়ে উন্মোচিত হলো। এই সুযোগ ওনারা করে দিয়েছেন। আমি জানি না এর আমি উপযুক্ত কিনা। শ্রদ্ধেয় উত্তম চাঁদ বর্মন একজন মনীষী, এবং উনার লেখা বই আমি আজকে উন্মোচন করতে পেরে সত্যি আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। এবং ভগবান যেন চলার পথে সাহস দেন এবং উনাদের আদর্শকে সামনে রেখে আমরা যাতে চলতে পারি, এই বলেই আমার